মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং লাউড। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আরেকটা রবিবার, আজকে 12 মে। তো আজকে কেন ব্লগ করছি? হ্যাঁ, প্রত্যেক রবিবার আমি চেষ্টা করি একটা ব্লগ করার জন্য, বাট আজকে আবার একটা স্পেশাল দিন। কী স্পেশাল দিন তোমাদের এখন জানাবো। তো চলো তাহলে আজকের ব্লগটাকে আর আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো স্টার্ট করা যাক। এখন ঘড়িতে বাজে, হ্যাঁ আসছি, এখন ঘড়িতে বাজে 7:30, আর আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি। এখানে আদরও ঘুম থেকে উঠে পড়েছে। তার একটা কারণ আছে, কারণ হচ্ছে আজকে অন্নপ্রাশনের পরে একটা মামা ভাত দিতে হয়, মানে মামার বাড়িতে যে ভাতটা হয়, তো আজকে সেইটাই রয়েছে। তো সেই জন্য আজকে আমরা সবাই মানে যাব হচ্ছে আদরের মামার বাড়ি। মামার বাড়ি মানে এই বাড়িটা হচ্ছে ওর মায়ের বাড়ি, আর ওর মামার বাড়ি অনেক জায়গায় রয়েছে, মানে ওর মামারা যেখানে থাকে। তো মানে বেসিক্যালি আমার সেজো কাকুর বাড়ি আমরা আজকে যাব টালিগঞ্জ। সেখানে ওই দিন ওর সেজো মামা ওকে ভাত খাইয়েছিল, দিন অন্নপ্রাশনের দিন, মানে আমার ছোটদা। আজকে খাওয়াবে ছোটো মামা, মানে আমার ভাই রানা। তো আজকে ওকে ভাত খাওয়াবে। তো আজকে খুব আমরা সবাই মিলে আনন্দ করব। বড় করে কিছু সেরকম নয়, শুধু আমরা আর ওর দাদান ঠাম্মি মৈনাক, আর ওদিকে সেজরাপুর ফ্যামিলি, 4 জন ওরা। তো ছোটো করেই একটা অনুষ্ঠান, গেট টুগেদারের মতন হবে, ভালো হবে। সবাই মিলে একসাথে আবার এক জড়ো হব, আনন্দ মজা হবে। তো সেটাই আজকে ব্লগে সবাইকে তোমাদেরকে দেখাবো। তো এই এবার আপাতত এখন তো আমরা উঠে পড়েছি। আদর না চুপ করে আমার কথা শুনছে, এতক্ষণ কিন্তু খেলছিল। তো এবার তাড়া রয়েছে, চেষ্টা আছে 9টার মধ্যে বেরিয়ে যাওয়ার, বার আদরকে স্নান করিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আর সেই জন্য একটু আমিও তাড়াতাড়ি করে আগে স্নানটা করে নিয়ে তারপর আস্তে আস্তে মা আর আমি আদরকে করাবো। তারপর মধ্যিখানে আবার একটা কালকে সমস্যা হয়ে গেছে, আর সমস্যা মানে খুব বড় সমস্যা। হঠাৎ করে দুপুরবেলা আমি কালকে আদরকে খাওয়াচ্ছিলাম যখন, তখন এসিটা চালিয়েই খাওয়াচ্ছিলাম। ব্যাস এসিটা ধপ করে একটা আওয়াজ হলো, দিয়ে পুরো বন্ধ হয়ে গেল। দিয়ে স্ক্রিনে আর কোনো লাইট আসছিল না। দিয়ে এসি সার্ভিস, আমাদের এসিটা এখনও যেহেতু ওয়ারেন্টিতে রয়েছে সেপ্টেম্বর পর্যন্ত, তো সেই জন্য ফোন করলাম। এসি স্যামসাংয়ের এসি আমরা ইউজ করি। তো ফোন করার পর ওরা টেকনিশিয়ান পাঠালো সন্ধ্যেবেলা, তখন প্রায় 7টা। অনেক রিকোয়েস্ট করার পর ওরা বলছিল আজকে পাঠাবে, যেহেতু আজকে আমাদের অলরেডি একটা প্ল্যান আছে। প্লাস গরমে আদরকে রাখা একটু মানে ইম্পসিবল, সত্যি ইম্পসিবল, যা গরম পড়েছে এই 3-4 দিনে। তো যাই হোক, ওরা খুব কোঅপারেট করে 7টা 7:30 নাগাদ এসেছিলো দুজনে। দেখে বললো যে মোটরটাই নাকি পুরো জ্বলে গেছে। তো সেটার জন্য আবার মোটর আনাতে সময় লাগবে 3-4 দিন। তো আমি রিকোয়েস্ট করলাম যে একটা 5 মান্থসের বেবি আছে আমার, তো এত গরমে রাখাটা একটু আমার কাছে ডিফিকাল্ট। তো ওরা আবার কথা বললো যে আজকে হয়তো মোটরটা চলে আসবে, যদি সকাল বা দুপুরের দিকে আসে। ওরা সানডে, তবুও বলছে বিকালের দিকে করে দিয়ে যাবে। কিন্তু আমাদের তো টালিগঞ্জ থেকে ফিরতেই অনেকটা টাইম লেগে যাবে, প্রায় 7টা 7:30 লেগে যেতে পারে। তো সেইটা একটা জিনিস ঝুলে আছে। ওরা আমাদেরকে জানালে তারপর আমরা ডিসাইড করবো যে কীরমভাবে আসবো না আসবো, কটার মধ্যে আসতে হবে। কারণ কালকে রাত্রিবেলাটা সত্যি খুব কষ্টে কেটেছে। আদরের তো ঠিক ছিল, আদরকে আমরা ওপরের ফ্যান, একটা স্ট্যান্ড ফ্যান ওর সামনে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, ওর অতটা অসুবিধা হয়নি, বাট আমাদের অনেকটাই অসুবিধা হয়েছিল। তো সেই জন্য চেষ্টা, মানে আজকে যদি হয়ে যায় না, খুব ভালো হয় আমাদের পক্ষে। তো আপাতত যেমন বললাম 7:35 বেজে গেছে, বকতে বকতে আমি ঝটপট করে যাই স্নানটা করে নিই। তো আমি রেডি হয়ে গেছি, মা এখন রেডি হচ্ছে। ওদিকে আদরের এত ঘুম পেয়ে গেছিলো, প্রচণ্ড কান্না করতে আরম্ভ করে দিয়েছিল। তো এখন আদরকে একটু ঘুম পাড়িয়ে শুয়ে রাখা হয়েছে। 9টার সময় বেরোনোর কথা, অলরেডি 9টা বাজতে 10 মিনিট বাকি। বাপে ওদিকে একটুখানি বেরিয়েছে, এসে জামা প্যান্টটা পরবে, তারপর আমরা বেরিয়ে পড়তে পারবো। তো আপাতত তাড়াতাড়ি করে একটু যেই ঘুমিয়ে যাবে না, মানে ঘুমিয়ে গেছে অলরেডি, তো ওকে তুলে নিয়ে, মানে ওকে গাড়িটা বুক করে দেবো। গাড়িটা আসলে ওকে নিয়ে বেরিয়ে যাবো। এই যে আদর এখানে ঘুমাচ্ছে, এই যে আদরের সুন্দর ড্রেসটা পরিয়ে দিয়েছি, ছোট্ট ছোট্ট করে ঘুমাচ্ছে। আমরা বেরিয়ে গেছি, গাড়িতে উঠে গেছি, এবার যাত্রা পথে। এই যে এখানে আদর বসে রয়েছে, ঘুম থেকে উঠে পড়েছে। এই আদর, আদর তাকাবে না। এই যে ঘুমের লোটে পড়ে যাচ্ছিল, যেই গাড়িতে উঠেছি অমনি দেখো টিপ টিপ করে দেখছি। ঘুমা, এই আদর একটু ঘুমা, ঘুমা, ঠান্ডা মনতে গেলে ঘুমা। দেখো দেখতে দেখতে যাচ্ছে সব জানলা দিয়ে। তো আমরা অনেকক্ষণ পৌঁছে
পৌঁছে গেছি, তারপর আর কিছু ব্লগ করা হয়নি। এইখানে আদর ঘুমাচ্ছে, সবাই আমরা গল্প করছিলাম। আর এই যে এইখানে মইনা, বুড়ো বুড়ো লাগছে দেখতে। আমরা একটু আস্তে আস্তে কথা বলছি এখন, যেহেতু আদর ঘুমাচ্ছে তাই আমরা অন্নপ্রাশনের ওই যে রিচুয়ালটা, ওকে যে খাওয়ানো আছে সেটা একটু পরে করবো। তার আগে বাবি, মা আর আমার বাপি ওরা তিনজনে বসে পড়ছে খেতে। তো এবার আমি একটু রেডি হয়ে যাবো, ততক্ষণ আদর ঘুমাচ্ছে, তারপর ওকে নিয়ে ওখানে বসাবো খাওয়ানোর জন্য। তো আমি রেডি হয়ে গেছি, আর এখানে থালাটাও সেটা আপনি আমাকে দিয়ে দিয়েছিল, ওর জন্যই ভাত খাওয়ার থালাটা কেনা হয়েছিল, ওটাতে এইগুলো সব দিয়ে দিয়েছিল। এবার ওই যে ওখানে আদর রেডি হয়ে গেছে, এই যে আদর রেডি হয়ে বসে আছে। একটু মুখটা আদর এদিকে তাকাও, এদিকে তাকাও পাপা। হ্যাঁ, এই চা, এই যে সব অ্যারেঞ্জমেন্ট চলছে এখন। এই যে আদর এখানে বসে রয়েছে, এই যে আমরা এমন ঝোদনা পারে আমাদের ফটো উঠবে, ভিডিও হচ্ছে। হ্যাঁ এটা কোথায়? তোমার আজকে আবার বিয়ে, ওইখানেই রেখেছি। তোমার আজকে আবার বিয়ে পাপা, আজকে আবার বিয়ে হচ্ছে তো। জর্দা পাতা মোড়া আছে। হ্যাঁ, জলটা পান মোড়া। জর্দা পাতা দিয়ে দিয়ে মুস্কিরা বাইরে দিয়ে দাও। জর্দা পাতা দিয়ে যাবে। কি হয়েছে? পাকাটা চলবে নাকি? না না, প্রদীপটা নিভে যাবে। হ্যাঁ, ওর মতো দেখাচ্ছে না। এ দাও মামুর কোলে। বলি বাবা লেখা। এলো পাকা চলছে। দেখি একটু হাসাতে হবে। চলো ওকে একটু হাসাতে হবে। ওকে একটু হাসাতে হবে। চলো ওদিকটা দিকে দেখি যাবি। হ্যাঁ, আপনি এখানটায় আসুন দাদা। আপনি উঠে দিও না, জানা দেখে দেখে। দাঁড়া দিকে দাঁড়াতে তো খাওয়া হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ছোট দাও কোথায় গেল? হ্যাঁ। বেড়ো ওদিকে বেড়ো ও ভাবে আছে 1 2 3 এই যে বেড়ো এই যে এদিকে বেড়ো 1 2 3 ভিডিও করছে ভাইরা। 1 2 3 কই দেখি বেড়ো 1 2 3 কই দেখি দেখি এদিকে দেখি দেখি হয়ে গেছে 1 2 1 এই যে বেড়ো 1 2 1 2 3 দেখি যাবো না যাবো ভাত খাবে তুমি মামার কাছে না না তুমি ভাববে না তুমি ভয় পেয়ে যাচ্ছি শাক বাজছে না চলো 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 এদিকে 1 2 3 দেখি ভাত সবগুলো আঙুলে করে ঠেকিয়ে ঠেকিয়ে তাতে নে। আর একটু পায়েস দিয়ে মুখে ঠেকিয়ে দাও চামচ। চলো চলো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে তুমি করো না, তুমি করো না। 1 2 হ্যাঁ, এই যে মাথা 1 2 3 কই দেখি বাবু এদিকে 1 2 ভাত খাবে তো? এদিকে এটা দৃষ্টি বলি এটা ভালো করেছে। এই যে বাবা দেখে দে এবারে। কি হচ্ছে আজকে? ছোটা ভাই। এই সেই ঠক করে হাঁটে যেটা এটা নিয়ে আসো কিনা ছিল না দেখো। ছোটা ভাই। শেষ করে আমার এটা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। না জল পরে খাও, পরে মুখে যায় দিলা না। বিরিয়ানি খাবে মনে হয়। এখানে রুনাকেও দিয়ে দাও আর দু সাইডে
না হয়ে গেছে এটাও দেখি একটু ধান দুর্গা তুলে না এটাও এদিকে দেখি এটাও এটাও উলু দাও উলু দাও। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়ে পড়েছি? ব্যাস, আমরা এখন সবাই মিলে যাচ্ছি পর্ণশ্রীতে আমরা যাচ্ছি। হ্যাঁ, ওখানে আজকে রাতটার জন্য যাচ্ছি। এখনো এসি ঠিক হয়নি আমাদের সিটির মোড়ে, সেই জন্য আমরা সবাই মিলে পর্ণশ্রী চলে যাচ্ছি। দিয়ে কালকে সকালবেলা আবার শান্তিগড় বাবু চলে আসবো আবার ফেরত। হঠাৎ করে ডিসাইড হলো, দিয়ে হঠাৎ করেই বেরিয়ে পড়লাম গাড়ি বুক করে, একটা এক্সেল সিটার গাড়ি বুক করে বেরিয়ে পড়লাম। তো এখন বাড়ি যাচ্ছি। গুড মর্নিং। তো এখন বাজে প্রায় 8:30, আর এই যে আমরা এখন বাড়ি ফিরছি। সকাল সকাল 7টা 7:30 নাগাদ উঠে পড়েছিলাম। আদর ঘুমিয়ে পড়েছে, আর আমায় গিয়ে যেহেতু অফিস বসতে হবে সেই জন্য তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছি। তো মোটামুটি পৌঁছেই গেছি, আর 20-25 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তো এখন বাজে 8:30, আর আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম। আদর তো পুরো গাড়িটাতেই ঘুমোতে ঘুমোতে এসছে, তাই ভালোই হয়েছিল। তো আপাতত এখন তাড়াহুড়ো করে সব কাজ করতে হবে আমাদের, কারণ কাজে বসতে হবে। তো চলো তাহলে এই ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কী করতে হবে, লাইক করতে হবে ভিডিওটাকে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল লিভিং লাউডকে। দেখা হবে একটা নতুন ব্লগে নতুন একটা দিনে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড নাইট। গুড নাইট নয়, টাটা।